হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন আমরা বসে দেখি 6.1 এর 16 নম্বর অঙ্কটা করব। দেখো এই অঙ্কটা কি বলেছে, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখ। তাহলে আমাকে এখানে দুটো জিনিস বের করতে হবে, এক হচ্ছে মূলধন আর দুই হচ্ছে কি বার্ষিক সুদের হার, মানে পি এবং আর এর মান। ধরি মূলধন এক্স টাকা এবং সুদের হার আর%। তাহলে এখানে কি কি বলা আছে? বলা আছে 1 বছরের সরল সুদ। তাহলে আমি প্রথমে বের করে নিই। অতএব 1 বছরের সরল সুদ, তাহলে সরল সুদের সূত্র কি? PTR/100। তাহলে পি হচ্ছে এক্স ইন্টু টি কত? 1 বছরের। টি মান হচ্ছে 1, আর এর মান জানি না, বাই 100। আবার দেখো আমার কোশ্চেনেও এই সরল সুদের যে মান সেটা বলে দিয়েছে, সেটা সেটা কত টাকা? 50 টাকা। তাহলে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স আর বাই 100 সমান 50, বা এক্স আর সমান 50 ইন্টু 100 সমান 5000। তাহলে আমরা কি করবো? এটাকে 1 নম্বর দিয়ে দেবো। এবার দেখো বলা আছে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে লিখি অতএব 2 বছরের চক্র বৃদ্ধি সুদ সমান, সূত্র হচ্ছে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি মানে হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এন কত? 2 বছর। তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? আসলটা বাদ, তবে আমরা এটা কি পাবো? সুদ পেয়ে যাবো। বাদ দিলাম, এখান থেকে এক্স কমন, তাহলে পড়ে থাকবে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার মাইনাস 1। এখানটা দেখো এই পুরোটার মাথায় দেখো স্কোয়ার আছে, কিন্তু দেখো একের মাথায় স্কোয়ার নেই। আমি যদি স্কোয়ার দিই কোনো কি প্রবলেম হবে? কোনো প্রবলেম নেই, কারণ একের মাথায় স্কোয়ার মানে একই হয়। কিন্তু একটা ফায়দা আছে। কি ফায়দা? দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যেহেতু আমরা এটাকে এই ফর্মে নিয়ে আসতে পারলাম, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সমান এক্স ইন্টু এ প্লাস বি। তাহলে এ মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100, আর বি মানে হচ্ছে প্লাস 1। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে হচ্ছে 1 প্লাস আর বাই 100, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, সমান। তাহলে দেখো এখানে পড়ে থাকবে এক্স আর এই পারে পড়ে আছে আর বাই 100। তাহলে গুণ করলে হয় এক্স আর বাই 100 ইন্টু, দেখো এখানে দেখো 1 আর 1 যোগ করলে হয় 2 প্লাস আর বাই 100। দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আবার দেখো কোশ্চেনে তোমাকে চক্রবৃদ্ধি সুদের মানটা বলে দিয়েছে 102 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান 102। কারণ এই 102টাও কি চক্রবৃদ্ধি সুদ, আবার এটাও কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই দুটোর ভ্যালু সেম, তাই আমরা সমান করে দিলাম। চলো এবার আমরা সমাধান করি এটাকে। সমান, দেখো আমরা 1 নম্বর সমীকরণ দেখো এক্স আর সমান 5000 পেয়েছি, তাই না? তাহলে লিখতে পারি 5000 বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 সমান 102। তাহলে আমরা কি লিখবো এখানে? যে এক্স আর সমান 5000 বসিয়ে, তাহলে এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে পড়ে থাকবে 2 প্লাস আর বাই 100 সমান 102 বাই 50। এখানে শুধু 50 পড়ে আছে, তাহলে এই 50টা এইদিকে কি আর আছে? গুণ আকারে আছে। তাহলে এই সাইডে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাই ভাগ। আর বাই 100 সমান 102 বাই 50 মাইনাস 2। এই সাইডে দুইটা প্লাস আকারে আছে, তাহলে এই সাইডে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যদি আমি লসাগু করে তাহলে কত হবে? 50 লসাগু আর 102 মাইনাস এই 50 সঙ্গে 2 গুণ করলে হয় 100। তাহলে আর বাই 100 সমান, এটা বিয়োগ করলে হয় 2 বাই 50। তাহলে আর সমান 2 বাই 50 ইন্টু 100। এখানে 100টা ভাগ আকারে আছে, তাহলে এই পারে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10। অতএব আর সমান 4। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এবার যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখবো আর সমান 4 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল? ছিল এক্স আর সমান 5000। তাহলে এক্স সমান 5000 বাই আর সমান 5000 বাই আর সমান কত হলো? 4। তাহলে 4 দিয়ে যদি এটা কাটা হয় তাহলে হবে 1250। অতএব এক্স সমান 1250। তাহলে অ্যান্সার কি হবে? অতএব মূলধনের পরিমাণ 1250 টাকা এবং
বার্ষিক সুদের হার 4%। এখানে বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। তাহলে ধরি মূলধন x টাকা এবং সুদের হার সমান r। তাহলে প্রথমে আমরা 2 বছরের সরল সুদটা বের করে নিই। অতএব 2 বছরের সরল সুদ সমান PTR/100। তাহলে P হচ্ছে x ইন্টু T হচ্ছে 2 ইন্টু r/100। তাহলে এটা হবে 2xr/100। তাহলে 2 দিয়ে কাটলে হয় নিচে হবে 50। তাহলে xr/50। আবার দেখো এই যে সরল সুদের পরিমাণটা তোমাকে বলে দিয়ে 84,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব xr/50 সমান 8,400 বা xr সমান 8,400 ইন্টু 50। xr সমান গুণ করলে হবে 42। এটা হচ্ছে 1 নম্বর। এবার আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে সুদ আসল সূত্র কি? P ইন্টু 1 প্লাস r/100। তাহলে P মানে হচ্ছে x ইন্টু 1 প্লাস r এর মানে আমরা জানা নেই বাই 100 টু দি পাওয়ার n। n কত হচ্ছে 2 মাইনাস আসল হচ্ছে x। তাহলে এখান থেকে x কমন নিয়ে নাও। তাহলে এই পাশে পড়ে থাকবে 1 প্লাস r/100 তার স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে স্কোয়ার আছে, এখানে 1 আছে, তাহলে আমরা 1 এর মাথায় যদি স্কোয়ার দিই কোনো প্রবলেম নেই। সমান x ইন্টু, দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b। a মানে হচ্ছে 1 প্লাস r/100 প্লাস b ইন্টু a মাইনাস b। a হচ্ছে 1 প্লাস r/100 মাইনাস 1। তাহলে হচ্ছে a মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। তাহলে হবে x ইন্টু a1 যোগ করলে হয় 2 প্লাস r/100 ইন্টু r/100। তাহলে ax আর r/100 গুণ করলে হবে xr/100 ইন্টু 2 প্লাস r/100। দেখো এটা কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, আবার এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে ওই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। তাহলে আমরা লিখতে পারি xr/100 ইন্টু 2 প্লাস r/100 সমান 8,652। তাহলে দেখো এখানে x আর এর মানটা 1 নম্বর সমীকরণ আছে কত 42, তারপরে 4টা শূন্য বাই 100 ইন্টু 2 প্লাস r/100 সমান 8,652। দুটো শূন্য কেটে গেল, তাহলে হবে 2 প্লাস r/100 সমান 8,652 বাই 4200 সমান r/100 সমান 8,652 বাই 4200 মাইনাস 2। r/100 সমান 8,652 মাইনাস 8,400 বাই 42। এটা আমি লসাগু করলাম, ঠিক আছে? আমি সেটা করছি। তাহলে r/100 সমান 252 বাই 4200। তাহলে a শূন্য কেটে গেল, r সমান 252 বাই 42। এটাকে যদি আমি 21 দিয়ে কাটি তাহলে হবে 12, আর এটা হবে 21 দুগুণে 42, 2 দিয়ে কাটলে হবে 6, r সমান 6। তাহলে আমরা r এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি হবে 1 নম্বর এ r সমান 6 বসিয়ে, তাহলে আমরা জানি x r সমান 42 এর পর 4টা শূন্য, তাহলে x সমান বাই r এর মান 6, তাহলে 6 হয়ে গেল। অতএব x সমান, দেখো এই 6 7 42, তাহলে 1 2 3 4, x সমান 70,000। তাহলে আমরা x এর মান কত পেলাম 70,000 আর r এর মান পেলাম 6। তাহলে অ্যান্সার হবে, দেখতে পাবো অতএব মূলধনের পরিমাণ 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার 6%। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিও। এবং যদি তোমাদের মনের মধ্যে কোন ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের প্রত্যেকটা ডাউটের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।